অনস্ক্রিন জয় গাব্বারের বনিবনা হয়নি কখনো। এমনকি শোলেতে গাব্বারের সঙ্গী সাথীদের হাতে প্রাণ গিয়েছিল জয়ের। তবে পর্দার বাইরের চিত্রটা ছিল একেবারেই আলাদা। জয় যদি না থাকতো তাহলে হয়তো প্রাণে মারা যেতেন গাব্বার সিং। অমিতাভ বচ্চনের জন্যই প্রাণে বেঁচে গিয়েছিলেন আমজাদ খান। একজন প্রকৃত বন্ধুরূপেই বন্ধুর বিপদের দিন পাশে দাঁড়িয়েছিলেন অমিতাভ। পর্দাতে বরাবরই হিরো ভিলেনের সম্পর্ক হলেও আদতে কিন্তু অমিতাভ বচ্চন এবং আমজাদ খান একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। তারা একসঙ্গে প্রায় 15টি ছবিতে অভিনয় করেছেন। বন্ধুত্বের খাতিরে আমজাদের প্রাণও বাঁচিয়েছিলেন বচ্চন। তখন গ্যামলার ছবির শুটিং চলছিল। এক পথ দুর্ঘটনার মুখে পড়ে গুরুতর আহত হয়েছিলেন আমজাদ খান। কোমায় চলে গিয়েছিলেন তিনি। এমনিতে শুটিং ফ্লোরে বরাবরই আগে পৌঁছানোর অভ্যাস ছিল আমজাদের। তবে কোনো কারণে ওই দিন শুটিংয়ে পৌঁছানোর জন্য ট্রেন ধরতে পারেননি তিনি। অগত্যা গাড়ি করেই শুটিং ফ্লোরে পৌঁছানোর সিদ্ধান্ত নেন আমজাদ খান। সঙ্গে ছিল তার গোটা পরিবার। গোয়া পর্যন্ত বেশ ভালোভাবেই পৌঁছে গিয়েছিলেন অভিনেতা। তবে গোয়া থেকে কয়েক কিলোমিটার এগোতেই তার গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। অ্যাক্সিডেন্টের পর ওই এলাকার মানুষেরা অভিনেতা এবং তার পরিবারের সদস্যদের উদ্ধার করে গোয়া হাসপাতালে ভর্তি করেন। জানা যায় ওই সময় আমজাদ খানের স্ত্রী 6 মাসের গর্ভবতী ছিলেন। এই দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যদের তেমন ক্ষতি না হলেও আমজাদ খান গুরুতর আহত হন। তার পাঁজরে 13টি হাড় এবং ফিমারের হাড় ভেঙে যায়। এই অবস্থায় তিনি পরিবারের কথা চিন্তা করে আরও বিচলিত হয়ে পড়েন। ব্যাপক রক্তক্ষরণ শুরু হয়, যে কারণে তার মধ্যে রক্তের ঘাটতিও দেখা যায় এবং তিনি কোমাতে চলে যান। বন্ধুর এই বিপদের খবর শুনেই শুটিং ছেড়ে গোয়া হসপিটালে হাজির হন অমিতাভ বচ্চন। আমজাদ খানের জন্য হাসপাতালের কাগজে সই করতে রাজি ছিলেন না কেউ। বচ্চন নিজে এগিয়ে এসে বন্ধুর দায়িত্ব নেন। এমনকি তিনি যখন জানতে পারেন তার বন্ধুর রক্তের প্রয়োজন, তিনি আমজাদকে বাঁচাতে রক্ত দিতে দুবারও ভাবেননি। ওই দিন ভগবানের দূত হয়েই যেন আমজাদ খানের কাছে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। গোটা ঘটনাটা একবার একটি রেডিওর টক শোতে অংশগ্রহণ করে অন্য কাপুর শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন। তিনি জানান, যদি ওই দিন অমিতাভ রক্ত না দিতেন তাহলে আমজাদ খান কোমাতেই চলে যেতেন, হয়তোবা তার প্রাণ সংশয়ও হতে পারত। তাই তিনি ওই দিন ছুটে এসেছিলেন আমজাদ খানের পাশে দাঁড়াতে। ধন্যবাদ।